সন্তান যত বড় অবাধ্য হোক, একটি মাত্র নাম আপনি পাঠ করুন, আপনার সন্তান বাধ্য হবে, আপনার কথায় উঠবে বসবে, আপনি যা বলবেন তাই করবে। আপনার সন্তান পরীক্ষায় ভালো ভালো রেজাল্ট আপনাকে উপহার দেবে। প্রিয় ভাই বোনেরা, আপনার সন্তান অবাধ্য হওয়ার কারণে আপনি অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন। কি করবেন? সন্তান অবাধ্য, আপনার মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে সন্তানের জন্য। আপনি কিছু করতেও পারছেন না, শুধুমাত্র একটি সন্তান কিছু বললে সে এমন হতে পারে বাসার থেকে বের হয়ে চলে যাবে। এরকম যদি হয় তাহলে আরো বেশি চিন্তিত হয়ে আপনি পড়বেন, এই জন্য কিছু বলতেও পারছেন না আপনার সন্তানকে। প্রিয় ভাই বোনেরা, অনেক টাকা পয়সা খরচ করেছেন, হুজুর কাছে গিয়েছেন, কবিরাজের কাছে গিয়েছেন, ডাক্তারের কাছে গিয়েছেন, কোনোটাই কাজ হয়নি। অনেক টাকা পয়সা খরচ করেছেন, এখন একটু টাকা পয়সা ছাড়া আপনি আমলটি করে দেখুন কি হয়। আপনার সন্তান বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ, আপনি যদি অভিভাবক হয়ে একটু মাত্র আমলটি করতে পারেন। আপনি অভিভাবক হয়ে আমলটি যদি করতে পারেন, আপনার মন নিগ্রানো দোয়াটি যদি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার সন্তান বাধ্য হবে, আপনার কথায় উঠবে বসবে, আপনি যা বলবেন তাই করবে। এক কথায় তার মন নরম হবে, আপনার কাছে এসে বলবে আমি স্কুলে যাব, মাদ্রাসায় যাব, কলেজে যাব, নামাজ আদায় করতে যাব, কোরআন তেলাওয়াত করতে যাব, মক্তবে যাব। এভাবে আপনার কাছে এসে বলবে, আপনি আনন্দিত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি আপনার সন্তানকে উচ্চ ডিগ্রি অর্জন করাতে পারবেন যদি আপনার সন্তান বাধ্য হয়। যদি অবাধ্য হয় তাহলে তো পারবেন না। আপনার মনে আশা আকাঙ্ক্ষা রয়েছে তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, জজ, ব্যারিস্টার বানাবেন, তাতে আপনার সন্তানকে বাধ্য হওয়া দরকার, লেখাপড়ায় মনোযোগ আসা দরকার, তাহলে আপনি পারবেন, অন্যথায় তো পারা সম্ভব না। প্রিয় ভাই বোনেরা, তাই আপনার অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য নামটি আপনি পাঠ করুন। সন্তানের মন নরম হবে, গলে যাবে, আপনার কথা উঠবে এবং বসবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার পূর্বে আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, আমি অনেক অন্যায় অপরাধ করেছি, আপনি আমার অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হবে, তারপর আপনি কি করবেন? সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি যে আমলটি করবেন, আমলটি করার ক্ষেত্রে যখন ভিডিওটি দেখবেন, ভিডিওটি না টেনে না কেটে দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তো প্রিয় ভাই বোনের, এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করার পরে সেই নামটি পাঠ করবেন। নামটি পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, আমার সময়কে কবুল করুন, আমার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিন আল্লাহ। যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা দূর করে দিন আল্লাহ। এভাবে বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারপরে সেই নামটি পাঠ করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান। তার নাম যদি আপনি নিতে পারেন, তার নামের জিকির করতে পারেন, তাকে যদি স্মরণ করতে পারেন, প্রিয় ভাই বোনেরা, এই জন্য তার নামের জিকির বেশি বেশি আপনি করবেন। প্রিয় ভাই বোনেরা, নামটি পাঠ করে কি করবেন পরবর্তীতে আমি বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, তারপর একটি ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ। পাঠ করার শেষ আবার একটু ফু। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ,
الشهيد يا الله الشهيد يا الله الشهيد يا الله পাঠ করে শেষ আবার একটু প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন এভাবে 300 বার গুনে গুনে এই নামটি আপনি পাঠ করবেন। এখন বলতে পারেন হুজুর অনেক সময় লাগবে, বেশ সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট সময় আপনি হাতে নিয়ে আমলটি করুন। প্রিয় ভাই বোনের এভাবে যখন পাঠ করা হয়ে যাবে তারপরে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করে হয়ে যাবে দুটি ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা যে স্থানে বসে আপনি আমলটি করলেন ওই স্থানে বসে রব্বে কারীমের কাছে হাত উত্তোলন করবেন। আল্লাহ আমার সমস্যা সমাধান করে দিন, আমার সন্তান নিয়ে চিন্তিত হয়ে পড়েছি, সে অবাধ্য, আমার শুধু একটি মাত্র সন্তান, সে অবাধ্য, কিছু বলতেও পারছি না। আল্লাহ তার মনকে নরম করে দিন, গলিয়ে দিন, আমার অন্তরকে ঠান্ডা করে দিন। আল্লাহ তার কারণ অনেক দুশ্চিন্তা পেরেশানি হতাশার মধ্যে রয়েছে সন্তানকে নিয়ে, আপনি সকল সমস্যা সমাধান করে দিন, সব কঠিন আপনি সহজ করে দিন। এভাবে রব্বে কারীমের কাছে আপনি বলবেন মন খুলে প্রাণ ভরে, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের মনকে নরম করে দিয়েছেন, গলিয়ে দিয়েছেন। আপনার সন্তান ঠিকমতো মাদ্রাসায় যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, আর কোনোদিন মাদ্রাসা স্কুল একেবারে বন্ধ দিবে না, ঠিক মতো মাদ্রাসায় যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, আপনার মনকে সে উজ্জ্বল করবে। প্রিয় ভাই বোনেরা একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।